ভ্লাদিমির পুতিন, যার নাম শুনলেই কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। গোটা ইউরোপকে একাই হুমকি দিয়ে ইউক্রেনকে শায়েস্তা করছেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো ইউক্রেনকে সরাসরি অস্ত্র দিয়েও তার কিছুই করতে পারছে না। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র পুতিনের কাছে ধর্ণা দিচ্ছে। এদিকে বিশ্বের 57টি মুসলিম দেশে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তবুও এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামনে অসহায় মুসলমানরা। প্রশ্ন হলো, পুতিন একাই পারছেন, কিন্তু 57 দেশের 200 কোটি মুসলমান কেন পারছেন না? বিশ্লেষকরা বলছেন, মুসলিম বিশ্বের জনগণ ফিলিস্তিনের পক্ষে একজোট হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতার কারণে সরকারগুলোর পক্ষে শক্ত অবস্থান নেওয়া প্রায় অসম্ভব। কারণ ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে বড় সীমাবদ্ধতার জায়গা হলো পশ্চিমাদের অবস্থান। প্রশ্ন হলো, মুসলিম বিশ্বের জনগণ চাইলেও সরকারগুলো কেন অবস্থান নেয় না? প্রথম কারণ, গণতন্ত্র এবং প্রতিনিধিত্বশীল সরকার মুসলিম বিশ্বে খুবই কম, এবং এই ধরনের দেশগুলোর সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে হয় বলে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়ার তাদের সুযোগ নেই। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসক পরিবারগুলো ক্ষমতার প্রশ্নে কোনো ধরনের আপোষ কখনোই করে না। আবার এইসব দেশে গণতন্ত্র ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থাও কাজ করে না। বিশেষ করে লিবিয়া ও সিরিয়ার ঘটনার পর আরব দেশগুলোর রাজপরিবার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়ে বেশি উদ্বিগ্ন। মূলত মুসলিম দেশগুলো তাদের অভ্যন্তরীণ জটিল রাজনৈতিক ব্যবস্থা এবং পাশ্চাত্য নির্ভরতা বেড়ে যাওয়ার কারণেই ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারছে না। বেশিরভাগ দেশেই দুটি প্রবণতা, জনগণ ফিলিস্তিনের পক্ষে বেশি, কিন্তু সরকারগুলোর কথায় জোর কম। তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার জটিলতার কারণেই তারা শক্তিশালী অবস্থান নিতে পারে না। আবার গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক নির্বাচন করার সুযোগ আছে ইরানে। দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বলয়ের বিরুদ্ধে দীর্ঘকাল শক্ত অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে তুরস্ক বিবৃতিতে শক্ত ভাষা ব্যবহার করলেও ন্যাটোর সদস্য পদ সহ বেশ কিছু বিষয়ে তারা কৌশলী আচরণ করে। ইরান একা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করলেও আরব দেশগুলো এখনও কৌশলী আচরণ করে। প্রশ্ন হলো, মুসলিম দেশগুলো এই জটিল সমীকরণে আটকে গেলেও পুতিন কিভাবে পারছেন? রাশিয়ার এই লৌহ মানব জর্জিয়া আক্রমণ করেছেন, ক্রিমিয়া ছিনিয়ে নিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনকে নস্যাৎ করতে সাইবার আক্রমণ করেছেন। এরপরও পশ্চিমারা নিশ্চুপ ও অকার্যকর। বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলো যদি নিজেরা সামরিক ও প্রযুক্তিগত দিকে শক্তিশালী হওয়ার চেষ্টা করত, গণতন্ত্র প্রতিষ্ঠা করত, পশ্চিমাদের বাদ দিয়ে নিজেরাই আত্মনির্ভরশীল হয়ে উঠত, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করত, তাহলে গোটা বিশ্ব মুসলমানদের কাছে ধর্ণা দিতে বাধ্য হতো। বর্তমানে 57টি মুসলিম দেশের জায়গায় একা রাশিয়া থাকলেও এতদিনে ইসরায়েলের অস্তিত্ব মুছে দিত। এক্ষেত্রে মুসলিম বিশ্ব পশ্চিমাদের ভয়ে ভীত হলেও রাশিয়া, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের হুমকি ধমকি পাত্তা দিত না বলেও মত বিশ্লেষকদের। সুরুজ আহমেদ, কালবেলা।